আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 6। আমরা আজকে দেখব হচ্ছে যে ব্রাশ টুলের কাজ। ঠিক আছে? এখানে ব্রাশ টুল, তারপর হচ্ছে পেন্সিল টুল, তারপর হচ্ছে মিক্সার, তারপর হচ্ছে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল। এগুলো আমরা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ দেখব। ১ম হচ্ছে যে ব্রাশ টুল। আমরা হচ্ছে যে ব্রাশ টুল বলতে মূলত যেটা বুঝি, ব্রাশ বলতে আমরা যেটাকে বুঝি, এইটা হচ্ছে যে আমরা যখন আম আ সকালে অথবা সকালে এবং রাতে যখন ব্রাশ করি, এইটা এক ধরনের ব্রাশ হইতে পারে। তারপর হচ্ছে যে আমরা যখন বাড়িতে রং দেই কোনো কিছুতে, ঠিক আছে? তো রঙের একটা ব্রাশ হইতে পারে। মানে এরকম অনেক ব্রাশ আছে। আমরা সেই ব্রাশের সাথে কিন্তু পরিচিত। ঠিক আছে? তো আমাদের এইটা হচ্ছে সেম এইরকম রঙের ব্রাশের মতো। হচ্ছে আমরা কোনো কিছুতে ব্রাশ করতে পারি। ব্রাশ দিয়ে কোনো কিছু আর্ট করতে পারি, ড্রইং করতে পারি এরকম, লাইক এরকম। ঠিক আছে? তো ব্রাশ টুল আমরা যখন এখান থেকে আপনি যদি কিবোর্ড থেকে বি প্রেস করেন, বি দেখেন, যেমন হচ্ছে আমি এখন এখানে মুভ টুলে আছি। ঠিক আছে? আমি এখন বি প্রেস করার সাথে, সাথে কিন্তু আমার ব্রাশ টুলটাকে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন ব্রাশ টুলের এখানে দেখেন অনেকগুলো কি আছে। এটা হচ্ছে যে ১ম এ আপনি সাবমেনুয়ার এখানে গেলে আপনি হচ্ছে যে যেমন এটাকে আপনি এদিকে টেনে নিয়ে আসুন, তাই এদিকে এটা বড় হবে। ঠিক আছে? যত বড় খুশি করতে পারবেন। তো এখানে হচ্ছে যে বেশ কিছু আমার ব্রাশ সিম্বল আছে। ব্রাশ কেমন হতে পারে? যেমন আমাদের ছোট তুলির মতো ব্রাশ আছে। তারপর হচ্ছে যে রঙের বিভিন্ন সাইজের ব্রাশ আছে। তো এরকম মাথা মানে ব্রাশের যে মাথাগুলা, এখানে বিভিন্ন সাইজের ব্রাশের মাথা আছে। ঠিক আছে? এখান থেকে নিয়ে আমরা ব্রাশ করতে পারি। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার এই ব্রাশের চার্টটা এখানে ওপেন হবে। এখান থেকে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে এটা যে নরমাল আমরা দেখব এটা। এরপরে এখানে যেটা আছে এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এটার দিকে আপনি কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে অপাসিটি এবং ফ্লো। আপনার হচ্ছে যে ব্রাশটাকে যখন আপনি এখানে ব্রাশ করবেন দেখেন, আমার হচ্ছে যে এখানে ফ্লো এবং আমি ব্রাশটাকে বড় করলাম। থার্ড ব্র্যাকেট এন্ডিং দিয়ে বড় করলাম, অথবা আপনি এখান থেকে বড় করতে পারেন। দেখেন। ঠিক আছে? আমি যখন এখানে এভাবে ড্র করলাম আপনি দেখতে পাচ্ছেন না। আমি হচ্ছে যে অপাসিটিটা একটু বাড়ায় দেই এবং ফ্লোটাকে একটু বাড়ায় দেই। এখন টান দিই, এখন হালকা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি একদম 100% করে দিই, ফ্লো 100%। এখন দেখেন। ঠিক আছে? তো আপনি কিন্তু এটা আস্তে, আস্তে অপাসিটি এবং ফ্লো ২ টাই কিন্তু আপনার ব্রাইটনেস কমায়া দিবে। ঠিক আছে? তো এজন্য হচ্ছে যে কোথায় আপনার 100% অপাসিটি এবং 100% ফ্লো লাগবে, এটা হচ্ছে যে আপনারা কাজ করতে, করতেই বুঝতে পারবেন। আপনার কোথাও একটু হালকা দাগ দরকার, হালকা ব্রাশ করা দরকার, আপনি সেখানে হালকা ব্রাশ এভাবে অপাসিটিটা কমায় দিয়ে কিন্তু ব্রাশ করতে পারবেন। আর আপনার যদি এইখানে দরকার আপনি তখন এইভাবে আপনি কিন্তু করতে পারবেন। তো হচ্ছে যে এইখানে যখন আমি যাবো দেখেন, এখানে একটা সফট রাউন্ড, একটা হচ্ছে হার্ড রাউন্ড। আমি আমার এখন যেটা আমরা যখন এটা দিয়ে কাজ করলাম এটা হচ্ছে সফট রাউন্ড, আর পাশেরটা হচ্ছে হার্ড রাউন্ড। তো হার্ড রাউন্ড হচ্ছে কি দেখেন, আমি যখন হার্ড রাউন্ডে ক্লিক করলাম, এইখানে যে হার্ডনেসটা এটা কিন্তু একদম 100% হয়ে গেল। যেমন আবার সফটনেসে যাই তখন এটা আবার 0 হয়ে গেল। তো আমি হার্ডনেসটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে দেখেন এটা 100% এর পাশেই আমি দেই। দেখেন। অথবা আপনি বলতে পারবেন জাস্ট একটা টান দিই দেখেন। আপনি এখন করে যে এটার মধ্যে পার্থক্য কি? আমার এই হার্ডনেসটা যদি আমি এখান থেকে জুম করি দেখেন, এইটা একদম আর এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ধীরে, ধীরে মিলে গেছে এরকম সফটনেসটা। আর হার্ডনেসটা কিন্তু আমার এরকম। ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আপনি আপনার যখন যেটা ব্রাশ টুল দরকার আপনি কিন্তু তখন সেটা এখান থেকে নিতে পারবেন। এইখানে হচ্ছে যে ডিফল্ট কিছু ব্রাশ সাইজ দেওয়া আছে। যেমন এইখানে একটা দেখেন। জাস্ট এটাকে একটু আমি বড় করি। ঠিক আছে? এই দেখেন পাতা। ঠিক আছে? এরপরে হচ্ছে যে আরো বেশ কিছু এখানে ব্রাশ দেওয়া আছে। যেমন হচ্ছে যে এখান থেকে এই যে স্মোক। ঠিক আছে? তো এরকম হচ্ছে যে এখানে আপনি অসংখ্য আরো ব্রাশ পাবেন। আপনি যদি আরো ব্রাশ এড করতে চান, দেখেন আমি এখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে যে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দেই এখন। ওকে। এখন দেখেন আমি হচ্ছে যে ১ম এ হার্ডনেস এবং সফটনেস ২ টা দিয়েই দেখাবো। আমি হচ্ছে যে এটাকে আবার একটু হোয়াইট করে দেই। আমার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু এখানে এপ্লাই হবে, হ্যাঁ? তো ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আমি ১ম এ নিবো হচ্ছে সফটনেস। সফটনেস নেওয়ার পরে এটাকে বড় করি। ঠিক আছে? জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, অথবা এটাকে এইখানে ক্লিক করলাম। ঠিক আছে? এখন হচ্ছে যে এইটাকে একটা চাঁদের মতো দেখা যাচ্ছে। মানে এই যে মাঝখানেরটা চাঁদ, আর ২ পাশে হচ্ছে চারপাশে যে এটা আলো কিন্তু ছড়ায় গেছে। তো আমাদের এখানে আরেকটু কাজ আছে। আমরা আবার হার্ডনেস এ যাবো। ঠিক আছে? যাওয়ার পরে এটাকে একটু ছোট করে দেব।
দেখেন এখন কি লাইক কি মনে হচ্ছে অনেক সুন্দর না? এখন মনে হচ্ছে যে পুরা একটা রাতের আঁধারে আমরা একটা চাঁদ দেখতেছি। তো এইভাবে কিন্তু ব্রাশ টুল দিয়ে অনেক কিছু আসলে আপনি কিন্তু কি করতে পারবেন? তৈরি করতে পারবেন। আপনি কিন্তু আবার চাইলে ডিফল্ট ব্রাশও তৈরি করতে পারবেন। লাইক কেমন হচ্ছে যে ডিফল্ট ব্রাশ তৈরি করে আচ্ছা ডিফল্ট ব্রাশ তৈরি করার আগে হচ্ছে যে আপনি কিভাবে ব্রাশ ইনস্টল করবেন। আপনি হচ্ছে নেট থেকে ডাউনলোড করবেন। দেখেন এইখানে আমার কিছু যেমন হচ্ছে দেখেন এখানে কি ফ্যামিলি ব্রাশ আমি ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এটা ডাবল ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেখেন আমি হচ্ছে যে এটাকে মুছে দেই। ওকে। এখন হচ্ছে দেন আমি ব্রাশে গেলাম। যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে। এই যে ফ্যামিলি দেখেন। ঠিক আছে? দেখেন। ঠিক আছে? এই দেখেন। খেয়াল করেন। ওয়াও! অনেক সুন্দর না? তো এইরকমভাবে কিন্তু আপনি চাইলে এখানে যেমন এখানে আমার অসংখ্য দেখেন ফ্যামিলি রিলেটেড আমি ব্রাশ ইনস্টল করছি। ফ্যামিলি রিলেটেড এখানে আসলে কতগুলো হইতে পারে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখেন খেয়াল করেন। দেখেন ওয়াও! জাস্ট ওয়াও না? ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি কিন্তু করতে পারতেছেন এটা ফ্যামিলি, হ্যাঁ? আচ্ছা এইখানে যদি আমরা অন্য একটা ইনস্টল করি লাইক হচ্ছে যে আমরা পাখিরটা ইনস্টল করতে পারি। বার্ডস দেন আমরা এখানে গেলে দেখেন এইখানে কিন্তু ধীরে ধীরে আমার কিন্তু এগুলো অ্যাড হচ্ছে যেমন এই যে পাখিরগুলো দেখেন দেখছেন দেখতে পাচ্ছেন যেমন এইখানে আমি এটাকে বড় করি জাস্ট দেখেন পাখি উঠতেছে তো ঠিক আছে তো এইরকম কিন্তু আপনি চাইলে কিন্তু এইখানে আরও অসংখ্য হচ্ছে যে ইয়ে ব্রাশ আছে এগুলো আমি দিয়ে রাখবো আপনারা হচ্ছে যে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে এগুলো দিয়ে রাখবো অথবা আপনার নেট থেকে আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন এইখানে হচ্ছে যে ট্রি মুন আমি যে এই মাত্র যেটা হচ্ছে যে ড্র করলাম একটা চাঁদ সুন্দর একটা রাতের চাঁদ ড্র করলাম আপনি কিন্তু চাঁদ ব্রাশও আছে দেখেন খেয়াল করেন এইখানে লাইক এটা দেখেন পুরো একটা চাঁদের মতো ঠিক আছে তো এরকম করে কিন্তু আপনি অসংখ্য ব্রাশ তৈরি করতে পারবেন আচ্ছা আপনি আরেকটা কাজ করতে পারেন এইটা হচ্ছে যে আপনার নাম দিয়ে ব্রাশ তৈরি করতে পারেন আপনার ছবি দিয়ে ব্রাশ তৈরি করতে পারেন আপনার নাম দিয়ে যদি আপনি ছবি তৈরি করতে চান ব্রাশ তৈরি করতে চান সেক্ষেত্রে দেখেন এটাকে প্রথমে এখানে একটা প্ল্যান নেবেন নেওয়ার পরে এখান থেকে এটাকে বন্ধ করে দিবেন কোনো কালার থাকবে না ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি এখানে যাবেন টেক্সট টুলে যাবেন টেক্সট টুলে যাওয়ার পরে এখানে আপনি আপনার নামটা লিখবেন যেমন আমি আমার নামটা লিখলাম MOHMMED ঠিক আছে তখন এটাকে আপনি কোন কালার দিতে চান সেই কালারটা ব্যবহার করবেন ঠিক আছে এবং হচ্ছে যে এটার সাইজ কত দিতে চান আপনি সেই সাইজ দিবেন এইখানে দেখেন চাইলে আপনি এটাকে আরও বড় করতে পারেন হচ্ছে যে আমরা যখন টেক্সট টুলে নিয়ে আমরা কাজ করব টেক্সট টুলে দেখাবো তখন ঠিক আছে আপনি হচ্ছে যে Ctrl+T দেন দেওয়ার পরে এটাকে একটু বড় করতে পারেন আপনি চাইলে কিন্তু এটা ফন্টটাকে চেঞ্জ করতে পারেন এইখানে দেখেন অসংখ্য ফন্ট আছে আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখেন এখানে অসংখ্য ফন্ট আছে আপনারা হচ্ছে চাইলে আবার ফন্ট কিন্তু কি করতে পারবেন ইনস্টল করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই ইনস্টল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে আপনি কি করতে পারবেন ইনস্টল করতে পারবেন ঠিক আছে ওকে আমি এটাকে আরেকটু ছোট করে দিব ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব ডাউন অ্যারো ওকে দেখেন এখন হচ্ছে যে আমি এইটাকে এই যে এইখান থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা যে সিলেকশন করছি এটাকে দিয়ে জাস্ট হচ্ছে যে আমি এইভাবে এটাকে সিলেক্ট করে রাখবো এইটুকু ঠিক আছে খেয়াল করেন আমি এইটুকু সিলেক্ট করে রাখার পরে আমি যাব হচ্ছে এডিটে দেখেন কোথায় যাব এডিট থেকে দেখেন এইখানে সবার নিচে আমার লেখা আছে ডিফাইন প্যাটার্ন ঠিক আছে ডিফাইন ব্রাশ পিসেট এই ডিফাইন ব্রাশ পিসেটে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ব্রাশের নাম এবং ব্রাশ কত নাম্বার ব্রাশ এটা 4062 এখানে আপনি লাইক দিতে পারেন তুর্য বা আপনার খুশি আপনি যে নাম দিতে চান এখানে ঠিক আছে দেওয়ার পরে জাস্ট ওকে ঠিক আছে এখন আমার এটার দরকার নাই আমি এখানে ক্লিক করলাম এই লেয়ারটাকে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিলাম এখন হচ্ছে যে আমি ব্রাশ টুলে যাওয়ার পরে দেখেন আমি যখন ব্রাশ দিব এই যে 4062 হ্যাঁ দেখেন নাম শো করবে তুর্য ঠিক আছে এখন এখানে আপনি হচ্ছে দেখছেন যতবার খুশি ততবার করতে পারবেন ঠিক আছে
তো এরকমভাবে হচ্ছে যে কিন্তু আপনি কিন্তু এইখান থেকে হচ্ছে যে ইয়া করতে পারবেন, ঠিক আছে? এখন হচ্ছে যে দেখেন আমি এইখানে ক্লিক করলাম, ঠিক আছে? আপনারা এই যে এখানে সাবমিট বারের এখানে ক্লিক করতে পারেন। এখন হচ্ছে যে দেখেন এইখানে আমার হচ্ছে যে আপনার অনেকগুলা হচ্ছে যে পজিশন আছে। লাইক হচ্ছে যে দেখেন আপনি প্রথমে হচ্ছে যে ব্রাশটাকে একটু ছোট করে নেই এখান থেকে ব্রাশটাকে একটু ছোট করলাম, বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ? ওকে, আরেকটু বড় করে নিই। ওকে, আচ্ছা দেখেন এখন এই যে এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা কততম, যেমন এইখানে দেখেন আমি যদি ঘুরায় রাখি, এখন এখানে ক্লিক করলে এটা কিন্তু উল্টায় গেছে। দেন আপনি যদি এটা যদি এইদিকে দেন, তখন দেখেন এইদিকে হয়ে গেছে। মানে এটাকে আপনার ব্রাশটা আপনার কোন দিকে কতটুকু দরকার এটা কিন্তু আপনি আসলে বুঝতে পারতেছেন, ঠিক আছে? আপনার কাজের জন্য দেখুন অনেক সময় অনেক দিকে দরকার হইতে পারে, তখন আপনি কিন্তু সেক্ষেত্রে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। ওকে? এখন দেখেন আমি এটাকে আবার হচ্ছে যে 0 করে দেই। ঠিক আছে? আগের মতো করে দেই। আচ্ছা, এখন দেখেন এই ব্রাশটা আমি যখন এখানে ড্র করলাম, তখন দেখেন এটার দূরত্বটা কত। এখন যদি আপনি দেখেন এই যে এখানে স্পেসিং আছে, স্পেসিংটাকে যদি এভাবে বাড়ায় দেন, তখন কিন্তু এখানে এটা হবে না। কারণ কি? এটা হচ্ছে যে আপনার নাম এটা সেভ করা। আপনি যদি এইখান থেকে দেখেন, লাইক এখান থেকে একটা ব্রাশ নেন। আ সাপোজ হচ্ছে যে এইটাই নিই। ঠিক আছে? এটা নেওয়ার পরে হচ্ছে যে এটাকে আপনি আরো বড় করতে পারেন ব্রাশটাকে। আরেকটু বড় করেন। ওকে। এখন দেখেন এইখানে জাস্ট একটা ক্লিক করলাম। এখন দেখেন এটার স্পেসিংটা আপনি একদম 0 করে দেন। তখন দেখেন কি হয়। ঠিক আছে? এটার থেকে আপনি হচ্ছে যে এটা আরো ভালো বুঝতে পারবেন। আমি যদি এইটা নেই অথবা এইটা নেই, দেখেন। এটাকে জুম করেন। দেখেন স্পেসিংটা দেখেন। এখন এটার স্পেসিংটাকে যদি আরো বাড়ায় দেন, তখন এরকম একটা লাইন টানেন। এটাকে আরো বাড়ায় দেন, তখন আরেকটা লাইন টানেন। আরো বাড়ায় দেন, তখন লাইন টানেন। কি বুঝতে পারলেন? দেখেন। আপনি হচ্ছে যে আপনার ব্রাশের স্পেসিংটা কিন্তু এখান থেকে কমাইতে বাড়াইতে পারতেছেন। ঠিক আছে? নরমাল রাখেন। ওকে। ঠিক আছে? তো এইখান থেকে এরকম করে কিন্তু আপনি ব্রাশটাকে কি করতে পারতেছেন? ছোট বড় করতে পারতেছেন, নিয়ন্ত্রণ করতে পারতেছেন, কন্ট্রোল করতে পারতেছেন। আপনি এখান থেকে হচ্ছে যেই কালার দিবেন আপনার সেই কালারটাই হবে। ঠিক আছে? যেই কালার দিবেন সেই কালারই হবে। আপনি যা কিছু ড্র করতে চান এখান থেকে তা সবকিছু ড্র করতে পারবেন। ঠিক আছে? আপনি এখন এখান থেকে দেখেন, এখান থেকে আপনি অন্য কিছু নেন। এটা নেন, প্রজাপতি নেন। দেখেন। আপনি যেই কালার দিবেন এখানে সেই কালারটাই হবে। লাইক সেই কালার হবে। দেখেন। আপনি হচ্ছে যে ব্রাশ দিয়ে সবকিছু A to Z ব্রাশ দিয়ে আপনি সবকিছু তৈরি করতে পারতেছেন। আপনার ছবি দিয়ে আপনি কিভাবে ব্রাশ করবেন এটা দেখেন। আমাদের হচ্ছে এইজন্য একটা PNG ছবি আনতে হবে। আমরা হচ্ছে যে PNG একটা ছবি নিব ১ম এ দেখেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে একটা PNG ছবি, এটা PNG না, এটা JPG হয়ে গেছে। আচ্ছা দেখেন আমরা কিন্তু এখানে একটা PNG একটা ছবি নিছি। ঠিক আছে? PNG এটা কিন্তু একটা PNG ছবি দেখতে পাচ্ছেন। তো এই ছবিটাকে আপনাকে সেম ভাবে এখানে এই টোটালটাকে সিলেক্ট করতে হবে। যে এভাবে সিলেক্ট করতে হবে। অথবা চাইলে আপনি হচ্ছে জাস্ট কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ? সিলেক্ট হয়ে যাবে। দেন সেম ভাবে এডিট থেকে আপনি কোথায় যাবেন? এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে ক্লিক করেন। এখানে আপনি নেম লিখতে পারেন মেন। ওকে। জাস্ট ওকে। এখন হচ্ছে যে আপনি একটা নতুন একটা পেজ নেন। এখন দেখেন এইখানে আবার ব্রাশে যান। যাওয়ার পরে এখানে যান। যাওয়ার পরে এসে আপনার ব্রাশের নাম্বার হচ্ছে ৪৯১৩। ঠিক আছে? দেখেন এখানে রাখেন, মেন লেখা করছে। ঠিক আছে? আপনি এখানে এটাকে ইয়া করে দেন, ছোট করে দেন। বেশি বড় হয়ে গেছে ব্রাশটা। ও লাইট না? অনেক সুন্দর না? দেখেন। এভাবে কিন্তু আপনি হচ্ছে যে যেই কালার আপনার দরকার আপনি সেই কালারে করতে পারতেছেন। ঠিক আছে? তো আপনি যদি এখান থেকে ফ্লো এবং অপাসিটিটা কমায় দেন দেখেন।
হালকা আমরা হচ্ছে এটাকে জল ছাবের মতো দেখা যাচ্ছে এরকম লাইট, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আপনি ব্রাশটাকে তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল লাইক হচ্ছে যে আপনি পেন্সিল টুল দিয়ে দেখেন এখানে এইগুলা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পেন্সিল টুল হচ্ছে লাইক আমরা হচ্ছে যে পেন্সিল দিয়ে লেখালেখি করতাম, ঠিক আছে? ইচ্ছামতো ফ্রি হ্যান্ড রাইটিং করতাম যেমন। যেমন আপনি এখান থেকে ফ্রি রাইটিং করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদম ফ্রি ভাবে করতে পারেন। কোনো সমস্যা নাই। আপনার যা খুশি আপনি তাই ড্র করতে পারবেন। আপনার যদি মানে কোনো কিছু আপনি যদি নিজে ড্র করতে পারেন, তাহলে কিন্তু ড্র করবেন। কোনো সমস্যা নেই। লাইক হচ্ছে যে আমি তো খুব বেশি ভালো পারি না। কিন্তু তারপরেও একটু ট্রাই করি। যেমন হচ্ছে ছোটবেলায় একটা পাখি ড্র করছিলাম এরকমভাবে। ছোটবেলায় এগুলা অনেকে করতাম, হ্যাঁ? আমি পারতাম না। আমার হচ্ছে বোন খুব ভালো ড্র করতে পারত। আচ্ছা যাই হোক, এভাবে হচ্ছে যে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন দিয়ে এভাবে কিন্তু হচ্ছে আপনি এগুলা করতে পারবেন। ঠিক আছে? ব্রাশ টুল দিয়ে এভাবে এগুলো করতে পারতেছেন। আপনি ব্রাশ দিয়ে আপনি সবকিছু আপনার ইচ্ছামতো আপনি সবকিছু করতে পারতেছেন ব্রাশ টুল দিয়ে। ঠিক আছে? আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।